কোরআনুল কারীমের মধ্যে আছে, মক্কার কাফেরদের এক সর্দার উকবা ইবনে আবি মুঈত, এই নাফরমান একদিন নবীজির সামনে তার মক্কার কুরাইশদের উপস্থিতিতে নবীজি তার ঘরে গেছিলেন, মেহমানদারি দাওয়াত দিছে, তো সবাই হাত ধুইছে খাইতে, নবীজি হাত ধোয় না। উকবা বলতেছে, মুহাম্মদ হাত ধুচ্ছ না কেন? নবী বলে, চাচা আমি হাত ধুইব না, খাবার নেব না যদি আপনি কালেমা না পড়েন। উকবা বলে, হায় মুহাম্মদ, তুমি তো আমার আটকায় দিলা, এখন যদি মেহমান ফিরায় দেই তোমাকে তাহলে গোটা মক্কায় ছিচি পড়বে, সর্দারের ঘর থেকে মেহমান না খেয়ে চলে গেছে, এটা তো আমি সইতে পারি না, যাও কালেমা পড়ে নিলাম। কালেমা পড়ছে, পরে নবীজি খানা খাইছে, নবীজি চলে গেছে। সব কাফের সর্দার এগুলো, উমাইয়া ইবনে খালফ, আস ইবনে ওয়া, আবু জাহেল, আবু লাহাব, এই নাফরমানরা এবার উকবা ইবনে আবি মুঈতকে একবারে টাইটসে দৌড়ছে জাতা দিয়া, এই দোস্ত বন্ধু কামড়া করলা কি? এতগুলো বন্ধুর ইজ্জতের দিকে না তাকাইয়া মুহাম্মদের কালেমা পড়ে ফেললা। দোস্ত মনে তো চাইছিল না, কিন্তু বিপদে তো পড়ছি, তোমরাই দেখছো, কালেমা না পড়লে সে তো চলে যাবে, তাইলে তো আমার বদনাম হবে, মেহমান ফিরে গেছে, সেটা তো আমি চাচ্ছিলাম না। অন কি করতাম কও? যদি বন্ধুত্ব টিকাইতে হয় আমাদের সাথে, তাইলে এখন গিয়া মোহাম্মদের সামনে নিয়ে গিয়া থুতু মারবা আর মোহাম্মদের কালেমা মোহাম্মদকে ফিরাই দিবা। এই জানোয়ার, এই বেঈমান গেছে ঠিকই, গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থুতু মেরে এরপরে বলছে, মুহাম্মদ তোমার কালেমা তোমাকে ফেরত দিলাম। কোরআনে আল্লাহ সূরা ফুরকানের মধ্যে বলছে, ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি